মনে হচ্ছে আশা পূরণের সব রাস্তা বন্ধ। এই দোয়াটি একবার পড়ুন, মন থেকে পড়বেন, গায়বী কুদরতে আশা পূরণ হবে। প্রিয় ভাই, আমি এমন একটি দোয়ার কথা বলবো, খুব কঠিনও নয়, জটিলও নয়, এবং সহজ। আপনি হয়তো জানেন, না জানা নয়। তো এমন একটি দোয়া, যে দোয়াতে এত ফজিলত রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, তো দোয়াটি প্রথমে বলি। এটিকে ইসমে আজমও বলা হয়। এটি কোরআনের আয়াত এবং সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, এবং একে দোয়া ইউনুস বলা হয়। কোন দোয়া বলা হয়? দোয়ায়ে ইউনুস। কেন দোয়া ইউনুস বলা হয়? যে মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন। তো মাছের পেটে যে এই দোয়া পাঠ করেছিলেন, তো গায়বী কুদরতে সেখান থেকে বেরো হয়ে গিয়েছিলেন, মুক্তিও পেয়েছিলেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে এই দোয়া আপনি ছাড়বেন না। কারণ হলো, দোয়ার অনেক ফজিলত রয়েছে। দোয়া ইউনুস গুরুত্বপূর্ণ এক দোয়া। এ দোয়ার মাহাত্ম্য অনেক। মাছের পেটে অবস্থানকালে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন, আমরা এটা জানি। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। তাই দোয়াটির নাম আমরা জানি দোয়ায়ে ইউনুস। আমি যে একার হাদিসটা বলবো আপনাকে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য, না সব মুসলিমদের জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষ কবুল হলেও এটা সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করনি? ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আর এভাবে আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়ার এই আয়াতটি আপনি ছাড়বেন না। আর যে হাদিসটির কথা বললাম, এটি তিরমিজি শরীফের হাদিস, 3505 নাম্বার। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনার যে কোনো বিষয়, যে কোনো প্রয়োজনে এই দোয়া পাঠ করবেন। কিভাবে করবেন? প্রথমে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পরে গভীর রাত্রে, পবিত্র মানে খাওয়া দাওয়া, পোশাক, কথাবার্তা, হৃদয় সব কিছু পবিত্র হওয়া লাগবে। গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের পর সূরা ফাতিহা একবার পড়বেন, দুরূদ শরীফ একবার পড়বেন, আর এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। দিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। দোয়া কবুল হলে গায়বী কুদরতে আপনার আশা সকালের মধ্যেই দেখবেন, সকাল হতে না হতেই পূরণ হয়ে যাবে, কিন্তু দোয়া কবুল হলে।